আপনার মধ্যে যদি একটি গুণ থাকে তাহলে আপনি একদিন না একদিন আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। একদিন না একদিন আপনি কি হবেন? ধনী হয়ে যাবেন। একটি গুণ যদি আপনার ভিতরে থাকে, আমাদের মধ্যে অনেক গুণই আছে, কিন্তু এমন একটা গুণ আছে যে গুণটা আপনার ভিতরে থাকলে আপনি অবশ্যই একদিন না একদিন কি হতে পারবেন? ধনী হতে পারবেন। আপনার অভাব দূর হয়ে যাবে, আপনি ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন, আপনার কোটি কোটি টাকা হয়ে যাবে। অনেক মানুষ আছে যারা খুব কষ্টে জীবন যাপন করে, অনেক মানুষ আছে যাদের জীবন খুব কষ্টে যাচ্ছে, কিন্তু তারপরও তারা কি হতে পারছে না? বড়লোক হতে পারছে না, কোটি টাকার মালিক হতে পারছে না, তাদের আর্থিক সচ্ছলতা আসছে না। তার ওই গুণটা তার ভিতরে নাই বিদায় সে এই পরিবর্তনটা তার ভিতরে আসছে। একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন অবস্থায় তিনি একটু দাঁড়ালেন, দেখলেন যে একজন লোক এসে হাত পাচ্ছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা কেউ আমাকে কিছু দান করেন। কি করেন? দান করেন। তখন রাসূলুল্লাহ বললেন যে, তুমি কি ভিক্ষা করতে এসেছো? বলতে হ্যাঁ। বলছে, হ্যাঁ, আমি ভিক্ষা করতে এসেছি। আমার ঘরে খাবারের মতো কোনো কি নাই, সরঞ্জাম নেই, আমি খুব গরিব, আমার আর্থিক অবস্থা খুব খারাপ, খাওয়ার মতো আমার কিছু নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ঘরে কি আছে? বলছে, আমার ঘরে কিছু নাই। বলছে, তোমার ঘরে কি কোনো জিনিসই নাই? বলছে, হ্যাঁ, একটা জিনিস আছে আমার ঘরে, সেটা হলো কম্বল। কি আছে? কম্বল আছে। বলছে, তুমি কম্বলটা নিয়ে আসো। এই কম্বলটা নিয়ে আসো কি? সে লোকটি বাড়িতে গেলেন, যাওয়ার পরে কম্বলটা নিয়ে আসলেন। আসার পরে এই কম্বলটা বিক্রি করে কিছু টাকা, কিছু দেরহাম কি করলেন? তাকে দিলেন। দেওয়ার পরে বললেন যে, কিছু টাকা তাকে দিলেন, সে বাজার করে নিয়ে গেল, খাবার নিয়ে গেল। আর কিছু টাকা দিয়ে একটা কুড়াল বুঝেন তো? কুড়াল, লাকড়ি কাটার জন্য এই কুড়াল কিনে দিলেন। আর বললেন, এই কুড়াল নিয়ে তুমি কি করবে? আজ থেকে লাকড়ি কেটে কেটে তুমি কি করবা? তোমার জীবিকা অর্জন করবে। সে ঠিক তদ্রূপই করলেন। কি করলেন? সে প্রত্যেক দিন জঙ্গলে গিয়ে গিয়ে সে কাঠ আনতে লাগলেন, বিক্রি করতে লাগলেন। দেখা গেল এক পর্যায়ে সে অনেক ধনী ব্যক্তি হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, আপনি গরিব হলেও আপনার বড়লোক হওয়া, ধনাঢ্য হওয়া, আর্থিক সচ্ছলতা আসা, এটা সম্ভব। সম্ভবটা হলো আপনি পরিশ্রমী হতে হবে। এই গুণটা যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি পরিশ্রমী হন, তাহলে অবশ্যই আপনি একদিন না একদিন কি করতে পারবেন? সফলতা অর্জন করতে পারবেন, হাল ছাড়া যাবেন। আপনি যদি পরিশ্রমী হন, তাহলে পরিশ্রম আপনার ভাগ্যের প্রসূতি নিয়ে আসবে, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আর যদি আপনি পরিশ্রমী না হন, পরিশ্রম না করেন, তাহলে অলসতায় আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। অতএব পরিশ্রমী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। পরিশ্রমের মাধ্যমে যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, আমাদের জীবনের ভাগ্য যেন পরিবর্তন করতে পারি, সেই তৌফিক দান করুক সকলে। প্রিয় আমিন।